হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম নিউ আনাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের দিনটা স্পেশাল, আজকের মর্নিংটা আমার কাছে অনেক স্পেশাল। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে যাচ্ছি, খুব সিম্পল রেডি হচ্ছি, বিকজ আমরা যাচ্ছি একটা জায়গায়। তো কোথায় যাচ্ছি তোমরা সেটা কিছুক্ষণ পরেই বুঝতে পারবে। কোথায় যাচ্ছি, কার ডাকে যাচ্ছি। ডেফিনেটলি তার ডাক না হলে কিন্তু কেউ যেতে পারে না, আমরা যতই চেষ্টা করি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটা সিম্পল, যেটা আমি কমফর্ট আমার জন্য, সেরকম একটা জামা পরে সুন্দরভাবে রেডি হয়ে, মানে কিছু সামান্যই রেডি হয়েছি, হালকা পাতলা একটু সিটিএমটা করে দেন আমি বেরিয়ে যাই। আমরা সবাই বেরিয়ে যাই, আমরা ওখানে একা যাই না, আমরা 10 জন মিলে গেছিলাম, একটা গাড়িতে আমরা আলাদা ছিলাম। তো সুন্দর আমরা বেরিয়ে গেছি। তো মাঝখানে আমাদের একটু লাঞ্চ করার ছিল, তাই আমরা লাঞ্চ করতেই ধাবাটাতেও দাঁড়িয়ে গেছি। লাঞ্চ করার পর আবার আমরা রওনা দিয়ে দিই। রওনা দেওয়ার সাথে সাথে এখন তোমরা দেখতে পারবে, ইয়াস, তোমরা যারা যারা চিনতে পেরেছো আমি জানি, অর্ধেকের বেশি মানুষই বুঝতে পেরে গেছো আমরা কোথায় এসেছি। তো সোজা তারপর হোটেলে যাই, ফ্রেশ হই, সোজা যেই কারণে আসা তার পথের দিকে রওনা দিই। হ্যাঁ, আমরা এসেছি তারাপীঠে, মায়ের কাছে, মায়ের টানে, মায়ের ডাকে। মা যদি না ডাকে তাহলে কি আর যেতে পারি? এই যে সুন্দর আমরা রেডি হয়ে, একটু শরীরটা আমার খারাপ ছিল বিকজ অতটা জার্নি করে যাওয়া। তারপর আরও যারা যারা ছিল সবাই আমরা একসাথে সুন্দর ফ্রেশ হয়ে রেডি হয়ে সোজা চলে যাই মায়ের কাছে পুজো দিতে। প্রথমে এখানে এসেই আমাদের আসল কাজটা হচ্ছে পুজো দেওয়া। পুজো যতক্ষণ না দেবো মন কিন্তু শান্তি হবে না। তো ওই জন্য মালা নিয়ে নিচ্ছিলাম। পদ্মর মালাটা আমার কাছে, আমি যখনই যাই আমি পদ্মর মালা দেওয়ার মাকে চেষ্টা করি, আমার ভালো লাগে তাই আমি দিই। তোমরা কে কোন মালা দিয়ে মাকে পুজো দাও আমাকে কিন্তু কমেন্ট করো। তো তারপরে সুন্দর মালা ঠালা আরও ডালা যা যা লাগে দর্শনের জন্য সব কিছু কিনে আমরা সোজা রওনা দিই মায়ের দর্শনের জন্য। ভিড় বলবো না যে খুব কম ছিল, ভিড় ভালোই ছিল। আমরা সকালের দিকে পুজো দিল, এবারে পুজোটা কিন্তু আমরা বিকেলের দিকেই দিয়েছিলাম। তখনও ভিড় ছিল, যথেষ্ট পরিমাণ ভিড় ছিল। মায়ের দর্শন, মায়ের টান, কতগুলো দিন হয়ে গেছে মায়ের সাথে দেখা হয়নি। মা এতদিন পরে ডেকেছে, এটাই গিয়ে মাকে বলছিলাম, মা তুমি এতদিন পরে কেন ডাকলে? তো যাই হোক, এগুলো তো মজার কথা। তো শান্তি মতো, খুবই শান্তি মতো আমরা পুজো দিয়েছি। পুজো টুজো দেওয়ার পরে মায়ের আশীর্বাদ নিয়ে মাকে দর্শন করে, এই যে সোমেনও এখানে পুজো দিচ্ছে, খুবই খুবই ভালো মতো পুজো দিয়েছি। মায়ের আশীর্বাদী ফুল নিয়ে মায়ের দর্শন করে তারপরে আমাদের সব থেকে যেই মহা শ্মশান, সেই শ্মশানে ভ্রমণ করে আমরা আবার